আমরা গিয়েছিলাম কম্বোডিয়ান একটি বিয়ে বাড়িতে। এর জন্য আমি পরেছিলাম একটা লাল টুকটুকে কম্বোডিয়ান ট্র্যাডিশনাল বিয়ে বাড়িতে গিয়েই আমরা বসে পড়লাম খাবার টেবিলে। এখানকার বিয়ে বাড়ির এইটাই নিয়ম, সবাই গিয়ে আগে টেবিলে বসে। টেবিলে এইরকম আগে থেকেই সমস্ত কিছু অর্গানাইজ করা থাকে। মানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকে আর বাটিগুলো এইভাবে র্যাপিং পেপার দিয়ে মোড়ানো থাকে। বিয়ে বাড়িটা ওমেরও খুব পছন্দ হয়েছে, ও সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। স্টার্টারেই এসেছিল সব কম্বোডিয়ান খাবার দাবার, কিছু ফ্রাইড আইটেম, তার মধ্যে ছিল স্পেশাল পোকা ভাজা। অন্যান্য সবকিছু ট্রাই করলেও পোকা ভাজাটা খাওয়ার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই আমার ছিল না। ছিল বিভিন্ন ধরনের স্যালাড, যেগুলো আমার আর আমার ছেলের বেশ ভালোই লেগেছে। এরপরে ছিল ভাপা মাছ, যেটা কম্বোডিয়ান স্টাইলে, কিছু চিকেন ফ্রাই, আরো বিভিন্ন ধরনের খাবার দাবার শেষের দিকে সবাই দেখলাম নাচ করছিল। ওই যে পেছনে সবাই নাচ শুরু করেছে আর আমাকেও ডাকাডাকি করছিল। এরপরে সবার সাথে আমিও কম্বোডিয়ান ট্র্যাডিশনাল গান আর কম্বোডিয়ান ট্র্যাডিশনাল নাচে একটু পা আর হাত দুলিয়ে নিলাম। ডান্স করতে আমার বেশ ভালোই লাগছিল, হয়তো ওদের মতো ভালো পারছিলাম না। বিয়ে বাড়ির সন্ধ্যাটা আমার বেশ ভালোই লেগেছে আর সারা জীবন এইটা আমার মনে থাকবে।